ডবল ডোরের টাইমার চেক করছি। তো আমরা জানি ডবল ডোর টাইমারে 1 নম্বরের পিনে নিউট্রাল যায় এবং 3 নম্বর পিনে ফেজ যায়, যে ফেজটা থার্মোস্টেট থেকে আসছে। তো এবার দেখুন আমরা 1 নম্বরে নিউট্রাল, 3 নম্বরে ফেজ দিয়ে দিয়েছি। এবার দেখুন ও 4-এ লাইন ছাড়ছে, দেখি টেস্টার দাও। এ দেখুন লাইন আসছে, মানে 4 দিয়ে ও লাইন ছাড়ছে। 4 দিয়ে আমরা জানি কাকে ছাড়ে, যে না মোটর ও ফ্যানকে। এভাবেই আমরা যদি এইটা ঘুরিয়ে দিই তাহলে এই 4 নম্বর লাইনটা শিফট হয়ে 2 নম্বরে চলে আসবে। তো আশা করি আমি টাইমার চেকিং করার পদ্ধতি একদম প্র্যাকটিক্যাল দেখালাম। প্র্যাকটিক্যালভাবে এভাবেই আপনারা চেক করুন। কোনো বাড়িতে কোনো কাস্টমারের যদি টাইমার যদি খারাপ থাকে, এভাবেই 1 নম্বরে নিউট্রাল, 3 নম্বরে ফেজ দিন। তো তখন দেখবেন আপনারা 4 দিয়ে যদি লাইন ছাড়ে তার মানে মোটরে লাইন যাচ্ছে। আমরা জানি 90% সময় মোটরকে দেয় এই টাইমার। যেই পিন দিয়ে সবচেয়ে বেশি সময় ছাড়বে সেটাই হলো মোটরের লাইন, আর সবচেয়ে কম সময় যেটা ছাড়বে সেটা হলো বায়োমেটাল ও হিটারের লাইন। ওকে, এ হচ্ছে ব্যাপার। তো এইভাবে আপনারা এইটা যদি ঘুরিয়ে দিই, আমরা এটা যদি ঘুরাই, এটা যদি 2 নম্বরে শিফট করে দিই তখন 2 নম্বরে লাইন আসবে। ঠিক আছে, আমরা ঘোরাচ্ছি, কাট করে আওয়াজ হবে, হবে কি করে? আমরা এখন ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছেন ঘোরানো হচ্ছে টাইমার। 4 নম্বর দিয়ে অনেক বেশি ফাস্ট হয়ে গেছে, একটু আগে করে দিয়েছি। দেখো থাকবে না, একটু বেশি দিয়ে দিয়েছো। স্পিডকে নিয়ন্ত্রণ করে স্লোলি চালাতে হবে, যেভাবে আমি দেখিয়েছি কেমন স্লোলি চালাচ্ছিলাম প্র্যাকটিক্যালভাবে পুরো। এবার দেখুন 2 নম্বরে লাইনটা চলে এসছে, আমরা এটা ঘোরাচ্ছিলাম। তো এভাবে আমরা 1 নম্বরে নিউট্রাল, 3 নম্বরে ফেজ দিয়ে দেখব 4 ও 2 দিয়ে লাইন পাসিং করছে কিনা। তার মানে এই টাইমারটা একদম ওকে আছে। এখন দেখুন 4-এ লাইন আসবে না, এখন 2-এ লাইন আসবে। কিন্তু আমরা একটু ঘুরিয়ে দিই, দেখবে আবার 4-এ লাইন শিফট হয়ে যাবে। ঘুরিয়ে দাও, দেখবে আবার দেখুন 2 থেকে 4-এ শিফট হয়ে, দেখুন 2-4-এ চলে গেছে, আবার দেখুন 4-এ চলে গেছে। তো আশা করি টাইমার প্র্যাকটিক্যালি চেক করার পদ্ধতিটা আপনাদের ভালো লাগলো। লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটা দরকার হলে ডাউনলোড করে মোবাইলে রেখে দেবেন।